এভাবে ব্যাট উঁচিয়ে 50 উদযাপন সাদমান ইসলাম ছাড়া বাংলাদেশের বাকি দুই ওপেনারের কাছে এখন যেন সোনার হরিণ। অনেকদিন হয়ে গেল জাকির হাসান এভাবে ব্যাট উঁচিয়ে উদযাপন করার উপলক্ষ আনতে পারছেন না। সিলেট টেস্টের সুযোগ আসলে এমন উপলক্ষ এনে দেওয়ার ওয়ার্ম আপ করছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি, তবে তাই মনে হয়েছে। টেস্ট ক্রিকেটে জাকির সবশেষ 50 করেছেন 13 ইনিংস আগে 2024 মার্চে। এরপর বাংলাদেশ খেলেছে পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজে এবং দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে। সব সিরিজেই ম্যাচ পেয়েছেন, কিন্তু একটা 40 আর 33 ছাড়া বলার মতো স্কোর নেই। একই অবস্থা আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়েরও। টেস্টের সবশেষ 15 ইনিংসে কোনো 50 নেই এই ওপেনারের। সবশেষ 2023 সালের নভেম্বরে, অর্থাৎ 1.5 বছর আগে। লাল বলের ক্রিকেটে পেসাররা পাচ্ছেন লেটার মার্ক, অন্যদিকে ওপেনাররা পাস মার্ক তুলতেই কষ্ট। অপশনও খুব বেশি হাতে নেই। সাদমান ছাড়া বাকি দুজন চূড়ান্ত রকমের হতাশ করেছেন, তবুও নির্বাচকরা ভরসা রেখেছেন। নাজমুল আবেদিন ফাহিমও জানালেন কারণ। কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ডেফিনেটলি। ওরা যেভাবে শুরু করেছিল এক্সপেকটেশন তেমনই ছিল যে বাই দিস টাইম ওরা হয়তো দাঁড়িয়ে যাবে, বাট অনেক সময় কারো কারো সময় লাগে এবং সময়টা দিতে হয়। আমরা দেখেছি কারো কারো ক্ষেত্রে কিন্তু সময় দেওয়ার পর আমরা দেখেছি সেটা ইতিবাচক রেজাল্ট এসছে। আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা যথেষ্ট পরিণত খেলোয়াড়দেরকে কিন্তু জাতীয় দলে নিয়ে আসতে পারি না। পরিণত হওয়ার আগেই ওদেরকে জাতীয় দলে নিয়ে আসতে হয়, তো ওই সুযোগটা অনেক সময় দিতে হয়। অনেক সময় কারো কারো ব্যাপারে এমনটা দাঁড়ায়, ব্যাপারটা ফেল করলেও ভেতরে ভেতরে আপনার গাট ফিলিং বলবে যে না, ওর মধ্যে এখনও সেই জিনিসটা আছে, ও হয়তো পারবে। অনেকের ব্যাপারে আবার সেই গাট ফিলিংটা কাজ করে না, হয়তো কিছুদিন খেলার পরে বোঝা যায় না ওকে দিয়ে হবে না। সো আমার মানে যাদের ব্যাপারে গাট ফিলিংটা সেরকম হয় যে হ্যাঁ ওদেরকে দিয়ে হবে, আমার মনে হয় ওদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন, কোনো এক সময় ওদের দাঁড়িয়ে যেতে পারে। আর এবার আমাদের কিন্তু সুযোগ আছে, নিউজিল্যান্ড টিম আসছে, আমাদের এমার্জিং টিম আসছে সাউথ আফ্রিকা থেকে, তো অনেক খেলোয়াড়কেই কিন্তু সুযোগ দেওয়ার সুযোগ আছে আমাদের এবারও ডোমেস্টিক ক্রিকেট অনেকেই ভালো খেলেছে। আমি তো আশায় আছি যে অনেকেই টিমে খেলবে, এমার্জিং টিমে খেলবে এবং ওরা ওদেরকে প্রমাণ করার সুযোগ পাবে কিন্তু। সো জিম্বাবুয়ের সাথে জাতীয় দল খেলছে, টিম আমাদের নিউজিল্যান্ডের সাথে খেলবে, সেটা কঠিন একটা খেলা হবে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি। এবং ওখানেও কিন্তু একটা ভালো পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আমাদের লোকালি যারা খুব ভালো করেছে তাদের। আশা করবো ওখান থেকে আমরা কিছু ভালো খেলোয়াড়দেরকে পেয়ে যাব। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স অবশ্য তার শিষ্যদের শক্ত অবস্থানেই দেখছেন। তার মতে ওপেনাররা এখনও যথেষ্ট টাইট আছে। The last four days we've been here, they've looked good. They've looked tighter than normal, and they've looked good. So hopefully they can take that tight structure and structure in their defense and everything into the test match. ওপেনারদের মাঝে সাদমান সবশেষ 14 ইনিংসে 3টা 50 করেছেন। রাওয়ালপিন্ডিতে আছে একটা 93 রানের ইনিংস, এছাড়াও আরেকটা ইনিংসে আছে 46। তাছাড়াও 30-এর আশেপাশে রান নিয়মিতই করছেন, তবে ইনিংসগুলোকে বড় করতে পারছেন না, সেট হয়ে আউট হয়ে আসছেন। করতে পারলে বরং তার নিজের জন্য এবং দলের জন্য, উভয় পক্ষের জন্যই মঙ্গল, সেটা নিশ্চয়ই তিনি নিজেও জানেন। শাহরিয়ার শাওন, মিডফিল্ড, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।